আজকে রবিবার, জিলহজ মাসের 25 তারিখ। যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 7 বার এই মন থেকে পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে দিবে। কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা ব্যভিচার পরকিয়া, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আজকে ক্ষমা করে দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে যত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন এবং ফেসবুক, টিকটক, নাটক যত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, আজকে দোয়াটি অজু ছাড়াও পড়তে পারবেন। আমার সঙ্গে সঙ্গে পড়ার সাথে সাথে এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, একেবারে নিষ্পাপ করে দিবে আল্লাহ আপনার এই চোখগুলোকে। আল্লাহু আকবার। একটি গুনাহ চোখে থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, এই কান দিয়ে এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই কানগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে কত গুনাহের কথা বলেছেন, গীবত শিকায়ত করেছেন, কত গুনাহ এই মুখ জবান দিয়ে করেছেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই মুখের জবানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এবং এই অন্তরে আপনারা অনেকে চিন্তা ভাবনার গুনাহ করেছেন, গুনাহের চিন্তা ভাবনা মনে মনে করেছেন, গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন এই মনে মনে। নবীজি বলেছেন, এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে রবিবারে একেবারে ক্ষমা করে আপনার মনকে পর্যন্ত একেবারে পবিত্র করে দিবে। মোট কথা, আপনি জীবনে যত গুনাহ করেছেন, যৌবনকালের পাহাড় পরিমাণ 100 বছরের গুনাহ যদি থাকে, আল্লাহ 100 বছরের কঠিন গুনাহগুলোকেও আজকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং এই গুনাহগুলো সম্পর্কে আল্লাহ আপনাকে আর জিজ্ঞেস করবে না, বান্দা বান্দি কেন এই গুনাহগুলো তুমি করেছ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, যত টাকা পয়সার সমস্যা আছে, অথবা আপনারা ঋণগ্রস্ত আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন, ছোট্ট একটি দোয়া আছে, যে দোয়া পাঠ করলে রিজিক পাওয়া যায়, ধন সম্পদ পাওয়া যায়, অভাব অনটন আল্লাহ দূর করে রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। চতুর্দিক থেকে টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। তাই অবশ্যই যারা ঋণগ্রস্ত আছেন, সমস্যায় আছেন, চতুর্দিক দিয়ে একেবারে লস হয়ে যাচ্ছে, আপনি ধনী হতে পারছেন না, দোয়াটি নবীজির শিখানো আজকে মন থেকে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের কথা মতো আপনি আমলটি যদি করতে পারেন, দোয়াটি পাঠ করলে আপনি ধনী হয়ে যাবেন। এবং আপনাদের যাদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু পূরণ হয় না, আজকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়বেন। আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, ওই আল্লাহর হাতে কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম, এই দোয়াটি পড়ে যে যা চাইবে সে তাই পেয়ে যাবে। এত কঠিন কথা নবীজি বলেছেন, অবশ্যই আপনি দোয়াটি পড়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন।
আপনি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন, আর অতীতের সমস্ত গুনাহগুলো মুছে যাবে, মনের আশা পূরণ হবে, আর রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে ইনশাআল্লাহ। আজকের এই আমলটি 100% কবুল হবে, মনের মধ্যে এই বিশ্বাস রেখে আমলটি করবেন। জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা গান বাজনা সিনেমায়, একটু সময় ব্যয় করে এই ভিডিওটা দেখে আমলটি করে ইনশাআল্লাহ গুনাহগুলো ক্ষমা করান, আল্লাহকে খুশি করান। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে রবিবার, জীবনের সমস্ত গুনাহগুলোর অধ্যায়কে মুছে ফেলুন। সর্বপ্রথম আল্লাহর কাছে তাওবাতুন নাসুহার নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জীবনে যত গুনাহ করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে। নবীজি বলেছেন, তবে শর্ত আছে, তুমি এমন ভাবে পাঠ করতে হবে, প্রথমে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে আর কখনো গুনাহের দিকে যাব না, অন্যায়ের দিকে যাব না। আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ছাপ করে দাও, নিষ্পাপ করে দাও, আমি আর কখনো গুনাহ করব না। আশা করি এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে আপনি করতে পেরেছেন, আর কখনো গুনাহের দিকে যাবেন না। আল্লাহ তুমি ক্ষমা করে দিও। চলুন তাহলে সর্বপ্রথম 7 বার আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। 7 বার যদি দুরূদ শরীফ পাঠ করেন, মনোযোগ দিয়ে পড়বেন, আল্লাহর নবীজি বলেছেন কি পাবেন শুনুন। 70টি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করে দিবে, 70টি গুনাহ মাফ করে দিবে, 70টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, এবং নবীজির রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে। আল্লাহর নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে প্রাণ খুলে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে আমরা এক্ষুনি দরুদ শরীফ পাঠ করব। সর্বপ্রথম 7 বার আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।
আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে এখন নবীজির শেখানো দোয়াটি মন থেকে পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন সব গুনাহগুলো আল্লাহ আজকে রবিবারে যখনই পাঠ করবেন তখনই আল্লাহ ক্ষমা করে দিবে। প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে ভুল করব না, গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন। أستغفر الله العظيم إن الله غفور رحيم আবার বলুন, أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم إن الله غفور رحيم আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পড়ুন সর্বশেষবার, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন দূর হয় না, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, দোয়াটি পড়ুন। দোয়াটি যারাই পড়েছে তারাই ধনী হয়েছে, অভাব অনটন দূর হয়েছে। আজকে কবুল হবে, মন থেকে পাঠ করুন ইনশাআল্লাহ। যদি কবুল হয়ে যায় পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না, আপনি 1 নাম্বার ধনী হয়ে যাবেন। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عمن سواك। আশা করি পাঠ করতে পেরেছেন। যাদের মনের আশা পূরণ হয় না, অনেক আল্লাহর কাছে চেয়েছেন কিন্তু মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না। আজকে মন থেকে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন, মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার সঙ্গে পড়ুন, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك
আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মোনাজাত করবেন, দুরূদ শরীফটা পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে রবিবার দিন আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যখনই আমলটি করেছে আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। জীবনে যত গুনাহ আছে আল্লাহ, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জেনা ব্যভিচার পরকীয়া সহকারী, জীবনে যত গুনাহ করেছে আল্লাহ, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, ও আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও। ঋণগ্রস্ত থাকলে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ রিজিকের দরজা তুমি খুলে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা হাত উঠিয়েছি, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ তুমি তো জানো, আমাদের সকলের দিলের মনের নেক আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও। বিপদ আপদগুলো তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের সকলকে আল্লাহ তুমি সুস্থ রাখো, বিপদ আপদ দূর করে দিও। আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলগুলো করে আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। পরিবার সংসারের মধ্যে অনেক অশান্তির মধ্যে আছে আল্লাহ, অশান্তিগুলোকে দূর করে দিয়ে পরিবার সংসারের মধ্যে শান্তি দাও, সুখ দাও। আল্লাহ আসমানি বেলা আসমানি উঠে নাও, জমিনে বেলা জমিনে দাফন করে দাও। আয় আল্লাহ, যেই মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, স্বামী সংসার, আয় আল্লাহ আত্মীয় স্বজনদেরকে নিয়ে যাতে আল্লাহ সুখে শান্তিতে থাকতে পারে, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও। মুসলমান দেশ এবং মুসলমানদেরকে শক্তিশালী করে দাও। যে ইহুদি নাসারারা, আয় আল্লাহ ইসরায়েলরা হামলা চালাচ্ছে ইরানের উপরে, আল্লাহ ফিলিস্তিনের উপরে, আল্লাহ ইসরায়েলদেরকে তুমি ধ্বংস করে দাও। আবু জাহেল, উতবা, সাইবা, আল্লাহ মুগীরার মতো আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আবু লাহাবের মতো তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, নবীজির উসিলাই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি
صغيرا رب ارحمهما كما ربياني صغيرا آخر تمنى وجعل كلمتنا عند الموت لا إله إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যারা যারা আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করে দেখ, জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, অনেক বেশি সুখে রাখো, বিপদ আপদ দূর করে দাও, এত বেশি টাকা পয়সা দাও, গরিব অসহায়দেরকে দান করতে পারে আল্লাহ। জীবন একবার মক্কা মদিনায় নিয়ে মসজিদ মাদ্রাসা বানাতে পারে সেই তৌফিক দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।